ইসলামে সঙ্গীত শোনা কি হারাম? কোরআন ও হাদিস ও আলেমদের মতামত। ইসলামে গান শোনা কি সম্পূর্ণ হারাম নাকি এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে? আসুন দলীয় আলোকে সংক্ষেপে জানি। সঙ্গীতে মুসলিম সমাজে অনেক আলোচনা হয়, কিন্তু ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ এমন কথা ক্রয় করে যা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। সূরা লোকমান। কিছু সাহাবী ও মুফাসসির এই আয়াতের লাহও ওয়াল হাদিস দ্বারা গান বাদ্যকে বুঝিয়েছেন, যদিও আয়াতটি এই শব্দটি সরাসরি সঙ্গীত বলে উল্লেখ করেননি। অন্যদিকে সহিহ আল বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি হাদিসে ভবিষ্যদ্বাণী করেছেন যে তার উম্মতের কিছু লোক বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ আল বুখারী। এ কারণে অধিকাংশ প্রাচীন আলেম বাদ্যযন্ত্র ভিত্তিক সঙ্গীতকে নিষিদ্ধ বা অন্তত কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন। তবে কিছু আলেম নির্দিষ্ট শর্তে, যেমন অশ্লীলতা, গুনাহ বা হারাম বিষয়বস্তু না থাকলে এবং বাদ্যযন্ত্রের ধরনের প্রেক্ষাপট বিবেচনায় কিছু ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন। তাই একজন মুসলিমের জন্য উত্তম হলো যে বিষয়ে হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা পরিহার করা এবং কুরআন তেলাওয়াত, জিকির ও উপকারী জ্ঞান দিয়ে হৃদয়কে জীবন্ত রাখা। আল্লাহ আমাদেরকে সত্য বুঝে এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।